ঘুষখোরের সাথে মেশে না, কিন্তু ঘুষ জায়গা মতো খায়, তাহলে কি সে ভালো হইতে পারবে, সৎ হইতে পারবে না? চেষ্টা থাকতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে বললেন, বাবা আমার কিস্তিতে উঠো, নৌকায় উঠো, আল্লাহ তাআলা দুনিয়ায় কিয়ামত দিয়ে দিবেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। নূহ আলাইহিস সালামের ছেলে কি করলেন? নূহ আলাইহিস সালামের ছেলে বলল, না আমি নৌকায় উঠবো না, আমি সাঁতার কাটবো, ওই পাহাড়ে যাই উঠবো যেখানে পানি আর উঠতে পারবে না। নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালামের ছেলে বাবার কথা শোনে নাই, আল্লাহর কথা মানে নাই। তার বাবা নবী হয়েছে, তারপরও সে বাবাকে উপেক্ষা করে সে পাহাড়ে চিন্তা করেছে, সে অসৎ ব্যক্তিদের সাথে থাকার কারণে নবীর ছেলে হয়েও সে জাহান্নামী, তার মধ্যে কুফর শিরকি বিদআতে ঢুকে গিয়েছে, তার মধ্যে সমস্ত খারাপে ঢুকে যাওয়ার কারণে আল্লাহ তাকে হিদায়াত দেন নাই। সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে গিয়েছে। আর বাবাকে যুক্তি দেয় যে বাবা পাহাড়ের চূড়ায় যাব, তোমার কিস্তিতে উঠবো না, তোমাদের সাথে মিশবো না, তোমরা নামাজ পড়ো, তোমরা আল্লাহকে মানো, তোমাদের সাথে মেশা যাবে না, তোমরা আল্লাহকে মানো, আমি তো আল্লাহকে মানতে রাজি নাই। বলেন নাউজুবিল্লাহ। যত অসৎ ব্যক্তি ছিল তাদের সঙ্গে উঠা বসা করার কারণে হযরতে নূহ আলাইহিস সালাম, যিনি ৯৫০ বছর মানুষকে দাওয়াত দিয়েছে, একমাত্র আল্লাহর দাওয়াত বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহকে স্বীকার করো, আল্লাহকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আমি আল্লাহর নবী নূহ। ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, বেচারা মাত্র ৮০ জন লোক পেয়েছেন। ৯৫০ বছর দাওয়াত দিয়ে কয়জন লোক পাইছেন? মাত্র ৮০ জন। তারপরও তিনি দাওয়াত ছাড়েন নাই। বলুন না সুবহানাল্লাহ। একদিন দুই দিন নয়, একদিন দুই দিন করতে করতে ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম, কিন্তু তার ছেলে আল্লাহকে মানে নাই, বাবাকে মানে নাই, মাস্টারি করেছে, বিরাট বড় জ্ঞানী নিজেকে ভেবেছে। সে অসৎ ব্যক্তিদের সাথে উঠা বসা করেছে, বাবাকে মানে নাই, আল্লাহকে মানে নাই, সঙ্গে সঙ্গে সে চির জাহান্নামী হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। প্লাবনের মধ্যে সমস্ত মানুষ, সমস্ত কিছু ডুবে একবার কিয়ামত হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালামের আমলে কেউ বাঁচে নাই, শুধুমাত্র যারা নূহ আলাইহিস সালামের সেই বানানো কিস্তিতে উঠেছিল নৌকায়, তাদেরকে আল্লাহ জীবিত রেখেছে। সুবহানাল্লাহ। তারাই আল্লাহকে মেনেছে। এই যে দেখেন, সৎসঙ্গে স্বর্গ, আরেকটি বাংলা প্রবাদ আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নূহ আলাইহিস সালামের ছেলে হয়েও অসৎসঙ্গতার কারণে সর্বনাশ হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর আল্লাহওয়ালাদের ভালো ব্যক্তিদের সোহবতে থাকো, ভালো ব্যক্তিদের সাথে থাকো। ভালো ব্যক্তি কারা? এই ভালো ব্যক্তি তো এখন চেনা দুষ্কর, ঠিক কিনা বলেন? এখন মানুষ মনে করে এই ব্যক্তি ৫ বছর ধরে, ৫০ বছর ধরে গোসল করে না, গায়ের মধ্যে গন্ধ, এই ব্যক্তিকে বানাইছে কি বাবা? তালা বাবা, শিকল বাবা, তারপরে বানাইছে ভণ্ড বাবা, তারপরে বানাইছে কি ল্যাংটা বাবাও বানিয়েছে। এরকম বাবার শেষ নাই বাংলাদেশে। বাবার শেষ আছে বলেন? একটা মজার ঘটনা বলবো নাকি? হিন্দুরা সমস্ত মা রেখে দিছে, আর সব বাবা মুসলমানদের দিয়ে দিছে। কিভাবে? হিন্দুরা মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, সব জায়গায় মা আছে কিনা? অধিকাংশ জায়গায় মা। কিন্তু হায় হায় রে, বাংলাদেশের মুসলমানদের জন্য সব বাবা দিয়ে দিছে। ল্যাংটা বাবা, ভণ্ড বাবা, শিকল বাবা, তালা বাবা, ওই যে মিষ্টির সামনে আছে কাঠ বাবা। কাঠ বাবার দেয় বিরিয়ানি খাওয়ায়। একদিন জিগাইলাম বিরিয়ানি কারা খাওয়ায়, বললে যে ওই থেকে কি বলে বিএফের আর্মিরাও নাকি দিয়ে আসে কাঠ বাবারে ওই যে বিরিয়ানি। ল্যাংটা বাবা, তারপরে কাঠ বাবা। মাঝে মাঝে দেখি পায়খানা করে রাইখে দিয়ে আরেক জায়গায় চলে যায়। যখন এই পায়খানা নষ্ট হয় তখন ঘুরে আবার এখানে আসে। নাউজুবিল্লাহ। সমস্ত বাবা বাংলাদেশের মুসলমানদের জন্য হিন্দুরা রাইখে নিজেরা সব মা নিয়ে নিছে। এটা মজার ঘটনা, ঠিক কিনা বলেন? এই সমস্ত বাবা যদি ৫ ওয়াক্ত নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ যাকাত না করে, ইবাদত না করে, কিসের বাবা? এই সমস্ত বাবা সহ আল্লাহ তাআলা জাহান্নামে পোড়াইবেন, মূর্তি সহ পোড়াইবেন। মূর্তিরা আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো তোমার
নাফরমানি করি নাই, আমি তো তোমার কোনো কথাকে অমান্য করি নাই, তুমি আমাকে পোড়াও কেন? তখন আল্লাহ বলবেন, মূর্তি শোনো, তুমি অন্যায় করো নাই ঠিক আছে, কিন্তু তোমাকে দিয়ে মানুষ দেবতা বানাইছে। তারা মনে করছে যে এই মূর্তি একদিন আমাদের রক্ষা করবে, এই জন্য মূর্তির যে কোনো ক্ষমতা নাই, এই জন্য মূর্তি সহ তোমাকে সহ আমি তোমার অনুসারীদেরকে পোড়াবো, যাতে তারা বুঝে যে এই মূর্তির তো দুনিয়ায় আমরা শুনেছি ক্ষমতা নাই, এখনও দেখি বাস্তবিক ক্ষমতা নাই। আল্লাহ সব একসাথে পোড়াবে। এই জন্য মানুষ চিনতে আপনাকে চিন্তা করতে হবে, যার মধ্যে আল্লাহর হুকুম 100% আছে সে বাবা হওয়ার যোগ্য। আর এই বাবা দ্বারা ভণ্ড বাবা না, যার সাথে মিশতে 5 ওয়াক্ত নামাজ হইতে পারবেন তাকে আপনি মুরব্বী বানাইতে পারেন। তালিমে মুরব্বী বলা হয়, বা পীরও বলা হয়, বা শায়েকও বলা হয়। যার সাথে আপনি পরামর্শ নেবেন, যার সাথে পরামর্শ নিয়ে যে 5 ওয়াক্ত নামাজি হয়, সুদ ঘুষ ছেড়ে দেয়, তার সঙ্গ আপনাকে ধরতে হবে। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী বলতেছে যে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, সব আমি ছেড়ে দিতে পারি, কিন্তু জেনা ছাড়তে রাজি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দরভাবে বুঝাই দিছেন যে, তুমি কি জেনা ছাড়তে রাজি নাই? কয় না। তাহলে ঠিক আছে, বসো। বলছে, তুমি কার সাথে জিনা করবা বলো? কারো না কারো বোনের সঙ্গে, কারো না কারো মায়ের সঙ্গে, কার সাথে জিনা করবা বলো? তখন এই লোকটা বলতেছে, অবশ্যই কারো না কারো সঙ্গে জেনা করতে হবে, মেয়ে লোকই তো হইতে হবে, জেনা করতে তো মেয়ে লোকই লাগে। এখন তো আমি বলতে পারি না, যখন আমার সামনে যে বেঁধে যায় বা সামনে এসে যায় তার সাথেই তো জেনা করবো। বিশ্বনবী বলেন, তাহলে তুমি এখন আমার উত্তর দাও, তোমার বোনের সঙ্গে বা তোমার মায়ের সঙ্গে যদি কেউ জেনা করে তাহলে তুমি কি করবা বলো? তখন সে বলতেছে, আমার খোলা তরবারি দিয়ে তার মাথাকে আমি তার দেহ থেকে দ্বিখণ্ডিত করে দিব। তাহলে বিশ্বনবী বললেন যে, তোমার মায়ের সঙ্গে বা তোমার বোনের সঙ্গে যদি অন্য পরপুরুষ জেনা করে, তাহলে তুমি যদি এরকম রাগ হও, এরকম হত্যা করতে চাও, তাহলে তুমি না কারো মায়ের বোনের সঙ্গে জেনা করবে, তখন তারা কি করবে? যখন বিশ্বনবী এরকম বুঝায় দিলেন, তখন সঙ্গে সঙ্গে লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে শপথ করতেছি কোনোদিন আমি জেনা করব না। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের বাবাদের কাছে গেলে নামাজ পড়ে না, মুরিদরা আছেন এরকম বাবা, গোসল করে না, দাড়ি মোছ কাটে না, পাঠার যেরকম পাঠার গন্ধ শুকছেন তো নাকি? এই যে রেল ক্রসিংয়ে আসলে একজন পাঠার গন্ধ আছে, ওর কাছে পাঠার গন্ধর থেকে বেশি এরা বলে বাবা হইছে। সারা জীবন ল্যাংটা চলতেছে, মানুষ কিভাবে তার পিছ দৌড়াইতেছে। ঢাকার ভিতর দেখা গেছে একবার, হ্যাঁ, সাংবাদিকরাও ছবি তুলে ভাইরাল। সব বাবা বাংলাদেশে, আর সব মা হিন্দুদের কাছে। বাবা সব আমাদের দিয়ে দিছে, নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত ভণ্ড বাবাদের পিছে গেলে ইমান আকীদা সব শেষ, পরকালে সব শেষ। আল্লাহর কথা আলোচনা নাই, বাবার কথা আলোচনা আছে। রসুলের কথা আলোচনা নাই, বাবার কথা আলোচনা আছে। মা বাপের সেবা নাই, বাবার দরবারে সব বেচে নিয়ে বাবারে খাওয়াই দিচ্ছে, নাউজুবিল্লাহ। সুতরাং ভালো ব্যক্তিদের সহবতে যাইতে হবে। যেই সহবতে গেলে, ভালো ব্যক্তিদের কাছে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়া যায়, রোজা রাখা যায়, রোজা রাখতে মনে চায়, নামাজ পড়তে মনে চায়, হালাল কাজ করতে মনে চায়, হারাম ছাড়তে মনে চায়, সেই সমস্ত লোকের সঙ্গ ধরতে হবে। আল্লাহ এই জন্য বলেছেন, অকুনু মা সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গ ধরো। আমাকে ধরতে হলে ভালো ব্যক্তিদের ধরো, আর নয় তুমি ভালো হইতে পারবা না। এখন দেখেন, নূহ আলাইহিস সালামের সন্তান নেককার দিনদার, বাবা নবী হওয়া সত্ত্বেও, তার ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও সে অসৎ ব্যক্তিদের সাথে থাকার কারণে চির জাহান্নামী হয়ে গেছে। কোরআনের মধ্যে এসেছে, ঠিক কিনা বলেন? নবীর সন্তান জাহান্নামী,